বাংলাদেশের সামরিক ইতিহাসে 2025-26 অর্থ বছর হতে যাচ্ছে এক মোড় ঘোরানো অধ্যায়। এবছর প্রতিরক্ষা বাজেট এতটাই বাড়ানো হচ্ছে যা অতীতের সব রেকর্ড ভেঙে দিতে চলেছে। শুধু কাগজে কলমে নয়, এই বাজেটের পেছনে রয়েছে বহুদিনের ক্ষোভ, চাপা যুদ্ধ প্রস্তুতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি থেকে উঠে আসা বাস্তব হিসাব নিকাশ। এই বাজেটের মাধ্যমে বাংলাদেশ সরকার খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, দেশের নিরাপত্তা আর কাউকে ভরসা করে নয়, নিজের শক্তিতে নিশ্চিত করা হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফেব্রুয়ারির শেষ দিকে কৌশলগত নিরাপত্তা সম্মেলনে এক বক্তব্যে বলেন, বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা বাজেট প্রয়োজনের তুলনায় অনেক কম, এত কম যে 3 বাহিনীর কোনো শাখাই তার পূর্ণাঙ্গ সক্ষমতা ব্যবহার করতে পারছে না। নতুন অর্থ বছরে সেই ঘাটতি পূরণের লক্ষ্যে সরকার রেকর্ড পরিমাণ বরাদ্দ দিতে যাচ্ছে প্রতিরক্ষা খাতে। বর্তমান বাজেটে বরাদ্দ ছিল প্রায় 42,000 কোটি টাকা, আর এবার সেটা 50 থেকে 55,000 কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এই বাজেটের 50% চলে যায় বেতন ভাতা, খাদ্য, পোশাক ও আবাসনের পেছনে। এরপরে জ্বালানি, যানবাহন ও অস্ত্র রক্ষণাবেক্ষণে ব্যয় হয় আরও 20%। সামরিক অবকাঠামো নির্মাণে যায় 10%। ফলে আধুনিক সমরাস্ত্র কেনার জন্য প্রকৃত অর্থ হাতে থাকে মাত্র 20% বা সর্বোচ্চ 8,000 থেকে 10,000 কোটি টাকা। এই অর্থ দিয়ে আধুনিক ডিফেন্স সিস্টেম, যুদ্ধ বিমান, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ জাহাজ কেনা এক কথায় অসম্ভব। এই সীমাবদ্ধতা কাটাতেই এবার সরকার চাইছে নতুন রুটিনে বাজেট বাস্তবায়ন করতে, যেখানে শুধু জাতীয় রাজস্বের ওপর নির্ভর করে না থেকে প্রতিরক্ষা বাজেটের কিছু অংশ বিদেশি ঋণ, সহযোগিতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে পরিচালনা করা হবে। এর ফলে সামরিক সরঞ্জাম কেনায় গতির পাশাপাশি বৈচিত্র্য আসবে। যেমন একটি যুদ্ধ বিমান কিনতে ডজন খানেক শর্ত আর মধ্যস্থতাকারীর পেছনে অর্থ নষ্ট না করে এখন সরকার সরাসরি প্রস্তুতকারক রাষ্ট্র বা কোম্পানির সঙ্গে কাজ করবে। নতুন বাজেটের বড় অংশ বরাদ্দ রাখা হচ্ছে বিমান বাহিনীর জন্য, কারণ এই বাহিনীর বর্তমান সক্ষমতা আশঙ্কাজনকভাবে দুর্বল। যেসব যুদ্ধ বিমান আছে সেগুলো একদিকে পুরনো, অন্যদিকে মেরামতের অভাবে অপারেশনাল সক্ষমতা হারিয়েছে বহু আগেই। একটি যুদ্ধ বিমান স্কোয়াড্রন গঠন করতে 10টি ফাইটার জেট লাগে, আর বাংলাদেশে এখন কার্যকর অবস্থায় আছে হাতে গোনা কয়েকটি। রুশ তৈরি MiG-29, চীনা F-7 বা পুরনো কিছু ট্রেনার বিমান দিয়ে এখন আকাশ আর সুরক্ষা দেওয়া সম্ভব নয়। এই সংকট দূর করতে সরকার 2025-26 বাজেটে অন্তত 3 থেকে 4,000 কোটি টাকা শুধু যুদ্ধ বিমান খাতে বরাদ্দ দেবে বলে সিদ্ধান্ত হয়েছে। এই বাজেটের মধ্যে চীনের কাছ থেকে J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনা, রাডার আপগ্রেড, নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট তৈরি এবং পাইলটদের আন্তর্জাতিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। এই যুদ্ধ বিমানগুলো এলে কেবল ভারতের রাফাল নয়, পাকিস্তানের J-17 এর সঙ্গে পাল্লাও দিতে পারবে বাংলাদেশ। অন্যদিকে নৌবাহিনীও অবকাঠামো এবং অস্ত্র সংকটে ভুগছে। চট্টগ্রাম ও খুলনায় যেসব ঘাঁটি রয়েছে সেখানে আধুনিক ডকইয়ার্ড না থাকায় নতুন জাহাজ মেরামত করা যাচ্ছে না সময় মতো।